আল্লাহর ওলি হলে কি জিন্দিগি খাটাইয়া গেছেন, হায় হায় আমরা কি করলাম। বলুনার সাহেব আমরা দিরাই এলাকাতে কিয়া দাওয়াত হবিপুর জগন্নাথপুর থানায় রাত্রে এশার নামাজের পরে আমরা দিরাই খাওয়া দাওয়া খাইবা নামাজ পড়বা, এরপরে রানা দিতা যাইতা হবিপুর। আগে আছিল নৌকার চল, মাঝে বাইয়া বাইয়া যার যাইতে 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 প্রায় 11:30 বাজে গেছি নল্লাওয়ারের মাঝখানো। আর এক দেখাইতে না হাঁক দিছে, হে গোষ্ঠীওয়ালা থাম। গোষ্ঠীওয়ালা বাবা বন্ধ করে দিছে, ডার বিড়ছে গিয়ে ডাকাইতে না। কয় আমরা ডাকাত, তোমরা কাছে কি টাকা পয়সা আছে দে। মাঝিরা কয় যে আমরা কি টাকা পয়সা, আমরা গরিব মানুষ যাইতাম সাপড়ে লেয়া দাওয়াতে। বলে এই তা বুঝি না, টাকা পয়সা না থাকে তোরা হাতে ভাই বান্ধিয়া হাওড়ে ছেড়ে দিব, নৌকা লইয়া যাইব। মাঝি হলে সাপ হুন্ডানি বলে শুনতাম। এরপরে সাপে মাতলাম যে সাপ হল আমি 2 রাকাত নামাজ পড়তাম। পর কপ্তার নামাজি দেখছি, হ্যাঁ ডাকাইতে গেলে হয় পর কপ্তার নামাজি দেখছি। সাপে 2 রাকাত নামাজের নিয়ত বান্ধিয়া 2 রাকাত নামাজ আরম্ভ করছিল। নমাজ শেষ করিয়া ডাইনিয়ার বামে সালাম ফিরাইছুন। 3 মাজির নাও, 12টা পুলিশ 12টা বন্দুক ওসি লাগাইয়া আইয়া হাজির হয়েছে। কেন আইয়া মারছে হাক, এই 2 নৌকা এখানে একত্র কি ব্যাপার কি? বলুনার সাহেবের বাসা বুঝে দিয়েছেন, ওসি সাহেব নাকি? বলে হ্যাঁ বলুনার সাহেব নাকি? বলে হ্যাঁ। বলে কী ব্যাপার? বলে এরা ঢাকায় আমরা হাতে পায়ে ভাঙিয়ে হাওড়ে ছাড়িয়ে দিতে আর নৌকা লইয়া দিচ্ছে। হ্যাঁ তাই নাকি? 12টা পুলিশ বন্দুক লইয়া মারছে ফুন্দাতি সরাটের মাঝে দিয়া। 12 ডাকাত পড়ছে ভানি, 3 মাঝি পড়ছে ভানি। আর হচ্ছে কইতে আছে, হে বঞ্চতরা তোরা লাগবার জায়গা পাইছিস না, বরুণা সাহেবের লোকে লাগছোস, একটা একটা করে শর্ট করবো, খানো তুলে তুলে নৌকায় তুলবো। বঞ্চতরা লাগবার জায়গা পাইছিস না, বরুণা সাহেবের লোকে লাগছো। বরুণা সাহেব যান 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 যান। বরুণা সাহেব তাই কেন থাকবার কথা না, বাই বাই মাঝি ওখানে নাও ভাইয়া ভাইয়া তারা জায়গা দিয়া হচ্ছে। আল্লাহ বাঁচায়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আফত বিপদ মুসিবতের হাতিয়ার, বন্দুক তরোয়াল ঢাল। খাম দিছে নি না? দিছে না? ঠিক ঠিকভাবে আদায় করলে আল্লাহ আফত বিপদ থেকে বাঁচায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু শখসভা নাই, কোনো সন্ধ্যা নাই, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিছে। এই দিয়েছে নামাজ, নামাজ নামাজের মতো ভর্তি হইব, তাহলে ঠিক হইব। আর একবার বলুনার সাহেব হিন্দুস্তান ভাষ করে আইসেন, শেখি খেলাফতি হুসাইন আহমদ মাদানী দিছেন। কিন্তু ওলি হওয়া তো এটা আল্লাহ দান। জ্যৈষ্ঠী আসন মাগে দিন এক রাস্তা বাদি যাইতেছেন, 70-80 বছর এক বুড়া বেটি, হকির বেটি, 2টা খাটল আনছে চাইয়া, শহরও বাড়াইতো, ভানি বাদ দিয়া খাইতো। এই বেটিয়ে শহর করতে করতে সামলি পড়ছে বিখ্যাত, আর 2টা খাটল আনছে চাইয়া। আর জ্যৈষ্ঠী আসর মাইয়া দিন বেটি এক রাস্তা বাদি যাইতে আছে। আর বলুন না সাহেব ভাইছুন, কোন গো মা তোমার 2টা খাটল আমার কাছে দেও, তোমার বড় কষ্ট হইতে আছে, কোন সময় ফরবা আর তাও দুঃখ ভাইবা। মা গো তোমার 2টা খাটল আমার কাছে দেও। ওই 2টা খাটল বেটি আসছে ফসাই দেলাইছে। আর তাই ওই সময় জোয়ান দেলাইছে, বেটি জানো না ভাবতেছে 3টা পূজা আছিল নে বেটির এক পূজা। হ্যাঁ বেটিয়ে এই খাটল খান দিয়া দেখাইছে রে বাবা, ওই যে সোনার গড় খান দেখা যায়, ওই গড় আমার, ওই যে সোনার গড় খান দেখা যায়, ওই সোনার গড়। না সাপ এই খাটল লইয়া যাই না আগে চলছেন, গিয়া যাইছে 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 গিয়া গড় তারে গিয়া ফরছেন, গড়ের ভিতরে হামাইয়া মাছ ফুলির মাঝে 2টা খাটল থইছেন আত্রাইয়া, আর দাইরেও বাইরেছেন। আর বেটিও গিয়া সামাইছে, কোন গো মা যাই গিয়ে আমার লাগে দোয়া করিও। বেটিয়ে হয়ে রে বাবারে যে কামটা করছে আমার ভূতের কাম করছে রে, ভূতের কাম করছে রে। না রে বাবা আমি এটা বুঝি না, আমি বুঝি না, 2টা খাটল ভাঙবো, তুমি 2 ঘন্টা কুয়া খাইয়া যাইতে হইবা, এতে আমার মনে শান্তি পাইব। না গো মা, না গো মা, আমি বহুত আল্লাহ আমার খাবার, তুমি খাইও, আমার লাগে দোয়া করিও। এমন হইতে হইতে বেটি রাগ উঠে গেছি গা, হোক সাল লাগে কুমদা করতাম, আমার আল্লাহ বলি বানাইতা
দুয়ো খাটলের মাঝখানেও মাথা লাগাইয়া শরীরের মধ্যে ফরিয়া কয়, হে আল্লাহ, আমার দাইরও যে বেটা ওয়া অলি বানাইয়া দেও। মজলুমের দোয়া খালি যদি শরীরের ফরিয়া কয়, আল্লাহ, আল্লাহ এখন কিতাব চাইতে চা। বেটে চাইছে বলি সঙ্গে সঙ্গে অলির দপ্তর বলনার সাহেবের নাম লেখা হয়েছে। দেখো ভাই হল সাহেব হল, হ্যাঁ, ছোটো আমলের মধ্যে কত বলেন নাকি অলি এই লকব খান পাওয়া সকলের ভাগ্য জুটে না। মজলুমের দায় ভাইছুন তে সাপ হলে তারা আল্লাহর অলি আটলা ঠিক, কিন্তু দেখাইয়া গেছুন, অনেকটা দেখাইয়া গেছুন। হায় হায়, আজ তারা আছে বর্তমানে দুনিয়াতে নাই। আরেকবার বলনার সাহেব আর ফুলবাড়ি সাহেব এক রাস্তা বাইরে যাইছে। আগে তো ফায়দো লাইটটা গাড়ি ঘুরে চলাছিল না, এক মজলিসও যাইতা সবার যেইটা, আর এক জঙ্গল মঙ্গল আছিল খুব বেশি। আর একটা বাঘ বাড়াইছে, জঙ্গল থেকে একটা বাঘ বাড়াইছে। রাস্তা বাইরে যাইতে আসুন নাকি, আগে তো আটা চলাছিল, তো ওই টর্চ লাইট রাত্রে যারা একটা বাঘ বাড়াইছে। বাঘ বাড়াইয়া স্বরূপ দর্শে তারা দুইজন মানুষ, বরুণার সাহেব আর ফুলবাড়ির সাহেব। বরুণার সাহেব আগে ফুলবাড়ির সাহেব ফাঁসে, মানে বাঘে তো দেখিয়েছে, মানুষ দেখি দিয়েছে, দেখে তার স্বরূপ দরটা আছে। এক নদূর দাঁড় বেরিয়ে গেছেন গার, এক নদূর থেকে লেঙ্গুর নাচাইয়া নাচাইয়া খালি লেঙ্গুরটা নাচাইয়া মখন নিয়ে তার ঠাইও দর্শন শুরু। বরুণার সাহেবে অনেক বাঘেও কিচ্ছু করতে পারে না, ঠাই আর খালি এমনি থরথরে দেখা। এরপরে ফুলবাড়ির সাহেবে বরুণার সাহেবের কমরা দর্শন জামাইয়া কোন যে বাঘ খারে দর্শক, আমি দূরে রাখতে পারলাম না, তোর জান যদি বাতাসতে ছালাই হইয়া যা। লেঙ্গুর খান বাই ভিডিও ফালাইয়া বাঘ বাঘের ফতে রানা, বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাইছে। কত বড় সংখ্যা, এই বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। বাঘ গেছি কার বাঘে ভাইজ হেসে কোন বলে আমার আদরটায় আল্লাহ জানি, এই শক্তি আল্লাহর তরফ থেকে আইছিল। আমি যে বাঘ রে কিতা করলাম না, আল্লাহ তুক মালু। বরুণা সাহেবে ফুলবাড়ি সাহেবে ধরিয়া রাখো নাকি সহ্য হয়েছে, আর সেই খোয়া নাকি হইয়া গেছে বাঘ, আর নাকি বাঘ যায় না হইয়া। আচ্ছা, এই গেল বরুণা সাহেবের ঘটনা। সিলেট ডিস্ট্রিক্ট ফুলবাড়ি দুই ভাই তারা, একজন প্রফেসর, একজন মৌলানা সাহেব, হিন্দুস্তান ফার্স্ট। আচ্ছা, এই প্রফেসর সাহেবের পরিবারের একটা বিষাক্ত সর্ব কামড় দিছে। একদিন, দুই দিন, 3 দিন 3 রাত চলছে, বাসা ভরপুর আইরে দইরা মানছে। এরপরে কোন বলে প্রফেসর সাহেবে বলে আমার বাড়িতে একজন মলি সাহেব আছে, আচ্ছা যাই বাইরে গেছেন বাসাত গিয়া কোনবা আব্দুল মতিন বাসাত আসনি, জি হয় হাসি হাসি হাসি, তোমার ভাবি যে কি হইল আজকে 3 দিন যাবত না মারা না দিতা, আমার বাসা ভরপুর আইরা দইরা মানছে। কি যে হইল, আমি যাই গি না না বোকা বোকা যাইতে আছে ফানাইতে আছে। ওই প্যান বইয়া তেরো বইছি না ফানাই না দিস। আর পরে কোন, হ্যাঁ আমারই ভাবি আজকে 3 দিন যাবত না মারা না দিতা, আজকে বুঝি আব্দুল মতিনের খাটাইয়া দিয়েছে। সাবান খাই দিছুন, আচ্ছা আচ্ছা যাওকা আমি আইতাছি, আমি আইতাছি। এরপরে চাইনে গেছেন, গিয়া চাইনে আসলে রান্না দিছুন, গিয়া দেখুন যে হাসই বাসা ভর ফুরাইয়া দেয় মানুষে। এখন দেখি আমার একটু ফাঁস দাও, আমি রুগীটা দেখতাম, একটু ফাঁস দাও, আমার রুগীটা দেখতাম। মানুষ হইয়া একটু ফাঁস দিছে, গিয়া আল্লাহর কালামুল্লাহ থেকে কোরআন শরীফের একটা আয়াত ফুরিয়া ফুটিছুন, কইছেন যে কত মানুষে গুণাগার বানাইতে আসো, চালাইটা করো যা, চালাইটা করো যা। বাই বেটি উঠটা বই গেছি, বইয়া গায়ে মাথায় খবর দিয়া বাসার ভিত্তিকে ঢুকছে। সকল মানুষ তাজ্জুব, ই খে বলে প্রফেসর সাহেবের ভাই মৌলানা সাহেব, আরে বাবা রে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। হ্যাঁ, আল্লাহর কালাম দাই ঔষধ। আজকে আমরা একিন নাই, উম্মা শিফা সূরাতুল ফাতিহা আলহামদু সূরা, এটা আমরা আমল আসেনি। আলহামদু সূরা ফরিয়া যখন সাহাবীরে বিষাক্ত সর্ব খামর দিছে, আলহামদু সূরা ফরিয়া জারু দিছে, লগে লগে বালা নবীর গেছে গিয়া হয়েছে খবর। আর আল্লাহ তরফ থেকে ঘোষণা আইছে, শিফা দোয়াই ঔষধ সূরাতুল ফাতিহা আলহামদু সূরা। গৌরপুরে মুহাদ্দিস সাহেবের মৌলানা নুরুদ্দিন সাহাব মুহাদ্দিস, গৌরপুরি তান হিন্দুস্তান ফরাত থাকতে ছাত্র জমানাত দেখলা একটা হিন্দু মানুষ
ছোট করে পেপার পড়তে আছে রৌটো বইয়া চশমা ছাড়া টান दिक्कत थाजी भैया भाई तुम्हारा उम्र कितना है और बुलाया 120 है টান সাইয়া দেখলা তার চোখ ঠিক রয়েছে চশমা ছাড়া পড়তে আছে ছোট করে পেপার দাঁতও ঠিক রয়েছে তাই একটা সন্দেহ বাড়লো যে भाई हिंदू है मुसलमान भाई तुम्हारा आँख कैसे ठीक रहेगा दंदान कैसे ठीक रहेगा हो बेचारा बुलाता है तुम्हारा आखिरी जमाना नबी के सुन्नत पर अमल करता है तुम्हारा आखिरी जमाना नबी के सुन्नत पर अमल करता है क्या अमल करता है दांत मान जाता है तुम्हारा नबी क्या सुन्नत है दांत मान जाता है बोले क्या दांत मान जाता है क्या किता आदत लंपाक मिसवाक बार हो जाता कैसे दांत मान जाता है सुन्नत तो अमल हो गया तार दांत ठीक रही से चौकेर पावर ठीक रही से हिंदू बेटा एक सुन्नत नबीर सुन्नत अमल करছে 126 বছর বয়স চামড়া কুচি গেছি কি দাঁত ঠিক রয়েছে চোখ ঠিক রয়েছে সুন্নতের আমল করিয়া হিন্দু বেটা আমরা যাতে মুসলমান কি আমরা কিতা করলাম হায় হায় রে আরেকবার মদনী সাহেবের বাড়ি 5-7 জন ছাত্র বাড়ি আর উতুঙ্গা তুতুঙ্গা এক ফকির আইছে उतूंगा तुतूंगा उतूंगा आया का अंधार में जाता है अंधार में जाता है तारा का नहीं जब फांस देऊंगा छात्र को हम लोग जाई ना तु पागल बेटा बीच खाने जाइते डाकाइया ठेलाइया खाते लाइसे 5-10 मिनट भरे मदनी साहब बराइছেন इधर से कोई आदमी आता है छात्र को तो निशा मत भरा ना हुजूर आता है मैं कहा गया बोले हटा दिया ले जल्दी वापस ले आओ अरे बाबा तारा खा पिया उठी जल्दी वापस ले आओ उन्हें भाई मुके किता तारा 7 জন ছাত্র এক লগে রান্না দিছে গিয়া ভাইছে গাছতলার মাঝে বইতাছে ওই ফকির গাছতলার মাঝে বইতাছে गया छात्र को अनुरोध करते हैं साहब मेरे पास आओ अंदर में जाता है कहा नहीं जाऊंगा नहीं जाऊंगा नहीं जाऊंगा छात्र धरे दौड़िया बसाइया शून्य भरे ले जाइए देखानो तक नहीं चला नहीं मारती वखन बानिसे एना कर जाओ अंदर में चल जाओ ओने फकीर हो बोले ना गया किता करूँ कैसे 11-10 मिनट टर्चे तुरिया तार बेटा जेता कतबार करिया आइसे ड्राइवर समय तारा एखोनो बইছে অপেক্ষা করে দেখি পাগলে কি করে তো গেছি আর মাথাইছে না কত সময় পরে সাপ বানাইছে साहब बनाने भरे छात्र को हुजूर वो आदमी कौन है कौन तुम्हारा क्या मतलब है तुम्हारा जानवा दरकार किता हेसे कौन बोले ना जो होते तारा একটা সুন্দর থাকবো দেখাতে এটিসি ভিড়বার কি আনছে তে যাও वो आदमी शहर कुतुब है वो आदमी शहर कुतुब है ওই তারা বুঝলো যে আরে বাবা রে দেখো তুঙ্গা তো তুঙ্গা বুতুঙ্গা আল্লাহ খারে কোনটা মাল্লা এত বলবার ক্ষমতা নেই আল্লাহ খারে কোন খরচ হইছে ভালাইয়া বলবার ক্ষমতা নাই 40 জন মানুষের মাঝে একজন ওলি ওলি খেয়ে কইতে পার যায় না 40 জনের মাঝে একজন আছে চিন্তা না উল্লেখ কইতে পারত না আমি ওলি কিন্তু এটা আল্লাহর খেলা 80 জন 2 জন এই মাল্লা খান হিসাবে যত সংখ্যা মানুষ হইব 40 জনের ভিতরে একজন 40 জনের ভিতরে একজন লখন সিরির হাসন রাজা আচ্ছা এটা বহুত আগের ঘটনা টেডি দাঁড়ি রাখছে 40 জন মৌলানা সাহেব দাওয়াত করছে হাসন রাজায় তো ওই মেসা বকল বৈশন বাংলাত বৈশন একজন হয়ে একজন বৈশন টেডি দাঁড়ি যে রাখছিল এই দিন দাঁড়িয়ে খামাই দিছে খামাইয়া ফিনিশ করিয়া সুন্দর বনি গেছি গে বেটা ফুলের বেটা রাজা তো খুব সুন্দর লাগে দেখতে খামাইয়া অজুজু ভরিয়া সাবকলের লাগে গিয়া সাক্ষাৎ করে দেখা করে মুলাকাত করে একজন একজন করিয়া সাবকলে হয় সাহেব আমার কীরকম লাগে বলে যেমন দাদা তেমন সুন্দর কইতে 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 39 জন এক বাক্যে এক রায় 40 জনের ভাল লাগিয়া পড়ছে কৌরিয়া শেখ সাহেবের আব্বা মৌলানা আব্বাস আলী সাহেব তাই মাথা নিচি দি দিয়া বই দিছ
হাত দিছে, হাত দিয়া টানি হুঁশিয়ার করছে, তাই চাইছন খাওয়ার পরে হাত মিলাইছে, হাত মিলাইয়া কয় আমার কেমন ডাইনি ভাবাইছে, এখন তোর মুখ আমার ভাত থালার লাখানি লাগে ভালিস, লগে লগে মাথা ঠাট ডালাইছে। এই 40 জনের মাঝে হক্কানি খাটি ভাইলাম আলিম আপনি, ভাই খালি নামে আলিম হইলে খামইতো না, খামে বন্তইব হক্কানি খাটি আলিম, হক্কানি খাটি আলিম বনন লাগবো। ঠিক বাসার একটা ফতি বা নাইলে ভত নাই, লেবাস লুবাস লাগাইয়া খালি মনে বড় বস্তা দিয়া খালি আলিম হইলে খামইতো না, সেইরকম লাগবো। হায় হায়, আমরা কয়াই আছি দুনিয়া। হ্যাঁ, খাট্টার সাহেবের ঘটনা। গভীর রাতে সুনামগঞ্জ ওই নয়াসর মসজিদে এতেকাপ করতা খাট্টা সাহেব আরও আলিমহল। গভীর রাতে 2টার সময় আস্তা আল্লাহু আকবার, আস্থা মসজিদে খাপিয়া উঠছে, সকলে থেকে বলে হুজুর হুজুর কিতা বলে। এই মাত্র আমার একটা ছেলে জন্ম নিল, দেখবাই না বেটা, দিন খবর আইব। আসার আসা রাত হলে দিনে 12টার সময় খবরিয়া গেছে, হুজুর গত রাত্রে 2টার সময় আপনার এক সাহেবজাদা জন্ম নিছে। আল্লাহর অলি অকল, আল্লাহ কি নদীর অকল দেখায়। খাট্টার সাহেব, হ্যাঁ, ওই সংগ্রামের সময় কত কিছু করছে তিনি মারবার লাগিয়া, কিন্তু মারতে পারছে না। বন্দুক গুড়িয়া যাই তার বুকে দিয়ে আত্মি ভালিয়া সারেন্ডার হয়েছে খাট্টা সাহেবের কাছে। মুজাহিদে মিল্লাত, কুতবে জামান মুজাহিদে মিল্লাত। হ্যাঁ, ওই পাঞ্জাবি সে আর মারতে পারছে না। এই বাবারি বেটার না জানি কিতা অবাক। এইরকম জিন্দিগি তারা খাটাইয়ে গেছে। আর কতবার এক্সিবিশনে বাংলা আমরা দিলাই চা বাংলার কথা হইতা, ওই দেখো আল্লাহ তাআলা খার মরণ খুনানো আছে। গাজীনগরের শেষ সাহ মারা খাই লাগে মক্কা, তা আমরা দেশীয় মানুষ অনেক হয়ে আসিল। এরপরে তো স্বয়ং বাদশাহ যা তত্ত্বাবধান নিছে যে সুনামগঞ্জি সিলেট বাংলাদেশি একজন আলিম, বড় আলিম, আল্লাহর অলি, এইটার হেফাজত বাদশাহ নিছে। বাদশাহ নেওয়ার পরে দফন খাপন করা হয়েছে। তা আরব মুলুকের সর হইল প্রতি বছর 5 বছর পরে গুরুস্থান সাফাই করে। এই গুরুস্থান সাফাই ফাল্লা পড়ছে। আমরা দেশি মানুষ, একজনে কয় এই আমার হাতে আমি সাবের তৈছি, মানে আমারই এই ইতিহাসটাতে সাবের গুরুস্থানটা আমি দেখুন। সাবের গুরুস্থান খুঁজতে দেখে যে মালান সাহাব মাল্লা খান মারা খাইছেন, ওই অবস্থা তুই আসুন। আল্লাহ খাল্লাহ যে অবস্থা মারা খাইছেন ওই অবস্থায়, একটু কষ্ট দিয়ে গেছে না লাশ। তারপরে আর সাফাই করছে না, রাখছে বাই বাই না। আল্লাহ তুইটা তারা লারা হতো হইলো 8 গুটি গোস মাংস নষ্ট হয়ে গেছে, 8 গুটি সাফাই করিয়া বলো দিয়া চালাই দিত। এই এনজি তো আল্লাহ লাগেন না, দেউ যেমন নয় না টাসকা ভাই হল সাব হল দেখো ওলা আল্লাহর খেলা লীলা। আল্লাহ খারে কোন অবস্থাতে রাখবো, আল্লাহ ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই। আল্লাহ খেয়ে নিষ্ফলা রাখি না। খেউরে মাটি মিশা মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রত্যেক মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে মাটি দিয়া, আর ওই মাটির লগে মিশাইব, আবার মাটির থেকে পূর্ণজীবী হয়ে যে যে অবস্থায় আমরা খাইছে ওই অবস্থায় তুলবো। আল্লাহর কুদরত, আল্লাহর খেলা লীলা। এটা কোরআনের মধ্যে বয়ান আছে, ঘোষণা আছে। কোরআনের মধ্যে সব কিছু আছে, আমরা জানলাম না, বুঝলাম না, দেখে লেগে ভারাম না। হ্যাঁ, কুতুবে রব্বানি পাক সুবহানি হযরত পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ নগরীতে একজন লারি বেটি ফুয়ার বিয়া করাইছে দজলা নদীর পশ্চিম পারে। যাত্রী বধূ যখন শ্বশুর বাড়ি থেকে বিদায় গিয়া বাড়িয়াতির ভাল লইয়া আইতে আছে, আর হঠাৎ একটা তুফানের 2টা নৌকা তলবল হরিয়া নষ্ট করে দিছে। আর নিখোঁজ, আর খোঁজ নাই। লারি বেটি বড় আশা করিয়া ভাড়ায় বিয়া করাইছি, ফুটের বড় হাতের ভাত খাইত। অনেক গজবে ভাই দিছে, সেখান থেকে খবর পাইছে তারা বিদায় গেছে গিয়া, আর ওই তুফানে পাইছে, তুফানে নষ্ট করে দিছে।
একদিন 2 দিন না 2 মাস 3 মাস যায়, একটা লাশও পায় না, কোনো কিছু পায় না, নদীর তলেই আছে, কোনো খবরও হয় না। মানুষের সবল করে দিছে যে এটা আল্লাহর গজব, ঠিক করবো রে কি করবো। বেঁচে তো লারি বেঁচে তো আর সবল করে না, চারটা ভাত খাইয়া 10 লাখ নদীর ভালো গিয়া বইয়া খান্দে, হায় হায় রে কই গেল আমার ভূত, কই গেল আমার বইয়া তিরফাল, হায় হায় রে হায় হায় রে কইয়া কান্দে। মানুষে গিয়া বুঝায় গমা এটা আল্লাহর গজব, কেউ মারছে না। বেটে বুঝে না, বেটির খালি যদি হয় বেটি আল্লাহর গজব, সে বেটির আগুন লাগি যায়, বেটি জখমি হয়ে যায় আশ্রয় পোষার খাইয়া। হেসে মানুষে কই বেটে ভাগুন নিলে মাথাইও না, মাথাইও না, ভাগুন নিলে দেওয়ানো হয়ে যায়। এরপরে কত বছর গেছে আর কোনো মাত নাই, বুঝা নাই। বেটি বেটির বান্দা খান্দা খান্দে সন্ধ্যা হইয়া লিজা বাড়ি যায়। 12 বছর পরে হচ্ছে বড় হিসাবের ভাগ। আর ওই বেটিয়া মালার খান্দে একজন মুরিদ আছিল বড় হিসাবের লগে, হইলে আবার যাও জান ওই বেটি এখানে খান্দে। ওই মুরিদ আইয়া জিকা গোমা তুমি এখানে খান্দো। বেটে মনে করছে আজকে অত বছর গেল কি গুজিয়া আমার এখন জিকা বলা করে না, আজকে দিকে খেটাইছি বে, মনে করে জানে না বে, তে কই তো নবাঞ্জা। ওই করে বাবা আমার একটা ছেলে আসিল, বড় আফসোস করিয়া বিয়া করাইছিলাম, 10 বার পশ্চিম ভারে বইয়া তিরফালটা লইয়া গেছে। আর আইবার সময় তুফানে ভাইয়া 2টা নৌকা নষ্ট করে দিছে। আজকে 12 বছর চলছে। হায় হায় রে হায় হায় রে, আমার কি হইল, আমার কত বড় আশা আছিল। কইয়া বেটি আগুন লাগিয়েছি গা, হই যে আগুন লাগানি মানুষে হইতো আগুন লাগিয়েছি গা। মুহুরি দেখো মা থামো থামো, তুমি ভাইবা তোমার ফির সাহেবের দ্বার, একজন ফির সাহেবের দ্বার তুমি ভাইবা। ওই বেটির হিরবার জ্ঞান ফিরছে, শান্তি লইয়া বইছে। আর বড় ফির সাহেব এই ঘটনাটা হয়েছে মুড়িতে। হওয়ার পরে বড় ফির সাহেব এখন লগে লগে ফরসন সহিদাত, হায় আল্লাহ এই যে লারি বেটি কত বড় আশা আছিল, হায় আল্লাহ মিশাই এটারে দেও পূর্ণজীবী করিয়া। আল্লাহ খনিতা নষ্ট হয়ে গেছি, অত বছর গেছি গা। খেতে করে আল্লাহর লগে কিতা কই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় আল্লাহ আপনি নুখরান ঘোষণা দিছো, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাইব, যাওয়ার পরে আপনি আবার পূর্ণজীবী করিয়া। মাত্র 12 বছর, এটা তো ব্যাপার হইতে আল্লাহ এই 2টা নৌকা বাবাইয়ে দেও, নাইলে আমি মাথা তুলতাম না। আল্লাহ এখন হে বরফির মাথা উঠাও, আমি দিতে আসি। এই সংবাদের আগে 10 লাখ নদীর 10 লাখ বগদাদ নগরীর সকল মানুষে খবর পাইছে যে লারি বিটির ভা মানে ভাইয়া উঠি যাকে হকিরাই এখন পড়ছে বলে সইদাত ডোল ভিটি একজনে খবর পাইছে। ভাইয়া গে চতুর্দিকে দিয়ে বেড দিছে। আর চতুর্দিকে দিয়ে বেড দেওয়ার পরে এমনি বড় হিসাবের 2টা নৌকা আগ করিয়া ভাইয়া উঠি গেছি গিয়া। মানুষ তার্য, আরে বাবা রে কি হইল রে। আর হেরো তার্য হই ব্যাপার কি, রাজা বাসা ছেলে বিয়া সাথী অত মানুষ তামিলকে রয় না, আমি নারী বিক্রি বা অত তামিলকির কিতারে ব্যাপার তো বুঝতাম হতাম না। ভাত না বিললে ভাত ইয়া বেছে বিরার পরে ওখানে অত তামিলকির কিতা হলে অত তামিলকির কিতা আজকে 12 বছর পরে তোমরা পূর্ণ ব্রেডটা খৌ কিতা ওই আমরা খাইয়া দিয়ে আইলাম। হ্যাঁ 12 বছর খৌ কিতা ওই খাইয়া দিয়ে আইলাম, আমরা তিচা হইতাম পারি না কুস্তা। দেখো আল্লাহর কুদরতি খেলা আসার, হ্যাঁ দাড়ি বেটির আশা আল্লাহ ফুরাইছে। হক্কানি ফিরা বন্ড ফিরের মাঝে ব্যবধান আছে আসমান আর জমিন। বড় বিশ্বাস ফিরে কামিল, হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ ফিরে কামিল। এরপরে বড় আলিম কোরআনের হাফিজ, এরপরে ফিরে কি ভাইতে গেলে কোন আটু মিয়া দুধ বাদ গলা মিয়া খাটা তেইগা ভাইটা হুকরালি বাটা বড় হিসাবে আটু মিয়া খাটা মাথা মিয়া খাটা বাংশন বাঙ্গা তেইগা ফিরে কি ভাইজন এমনি না। আর ইলমের সাগর দরিয়া সাগর, এই শয়তানদের চক্রান্ত থেকে বাঁচা মহাসংকট, মহা মুশকিল। বড় বড় ফিরে উলিয়া হলে পরীক্ষা করছে, পরীক্ষা করিয়া বড় হিসাবে অনেক পরীক্ষা করছে। হয় তোমার বেশি ইলিম থাকনে আমার চক্রান্ত থেকে রেহাই পাও, যা যার বাহাদুরি করিস না, আমার আল্লাহ বাঁচায়। ইলিমের কথা খালি তুই ইলিমের নিচা ফে হারছিল না, হয় আমার আল্লাহ বাঁচায়, যা যা আর বাহাদুরি করিস না। হর বর পাইছে না, কোনো হলে বর পাইছে না। এই শয়তান বড় মারাত্মক মরদুদ, এটা আমরা দেখতে পারাম না, কিন্তু এটা অশ্বাসা বড় ডাক দেয়। আমরা যদি দেখি বিলের মধ্যে কোনো খারাপই আয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তাম আর আল্লাহ সাহায্য চাইতাম।
আল্লাহ সাহায্য কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী যে সময় মেরাজ গেছলাম, শয়তানের বিদ্রুপ সুরত ধরিয়া, অগ্নি সুরত ধরিয়া নবীর আগে আগে যায়। ভাই জিবরাইল ফিরিস্তা বাংশুন না খুঁজছেন, তাউজ ফরকা, আপনি তাউজ ফরকা, তাউজুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফরছন মিলাইয়া গেছি গিয়া। হেসে কোনটা শয়তান আছি, তো শয়তানের সুরত ধরতে হারে বড় মারাত্মক, এই মরদুদ বড় মারাত্মক শয়তান। ভাই অকলার সাব হল মুরিদ ফির বুঝিয়া চিনিয়া পরীক্ষা করিয়াছে ঘরে মুড়ি দিবা। এর আগে মুড়িতে আন্দে বান্ধু মুড়ি দিও না। যদি বাতাসের লগে উড়িয়া যায়, আগুনও ভরিয়া জ্বলে না, এর লাগি তারে বড় সাপ মনে ভরিয়া মুড়ি দিও না। এটা শয়তান, তার সাহায্য। শয়তানে তার এটা বিপদ থেকে বাঁচাইতে পারে, তার এই অস্ত্রতা না আছে। হক্কানি খাটি আলিম, ওইটা হক্কানি খাটি আলিম। হক্কানি খাটি আলিমের পরিচয়টা দেখবা, তার স্বভাব চরিত্র কি, তারে পরীক্ষা করো, পরীক্ষা নরীক্ষা করিয়া মরি যাও। সকলটা মানি না চলেননি, হ্যাঁ পর্দা ফুসি আমাদের ঠিক আসেনি, সকলটা সবটা ঠিক থাকতেইব হক্কানি খাটি আলিমের। শরীয় ঠিক আসেনি, মারিফত সকলটা ঠিকঠাক রাখি হক্কানি খাটি আলিম। ভাই খালি নামে তো খালি আলিম দেখামাইতে না, হক্কানি খাটি আলিম। ফিরে বলিয়া হলে কারামতি দেখান, যেটা আল্লাহর তরফ থেকে দেখানি হয়, এটা কোনো তারা তিলিশ মাতি হইয়া দেখায় না। আর এটা যে বন্ড ঠন্ড যেটা শয়তানি তিলিশ মাতি, এটা সমস্ত বন্ড ঠন্ড যেটা এটা শয়তানের তিলিশ মাতি। সেইটা আমরা বুঝিয়া শুনিয়া মরি দিতাম, হইব খালি আন্দোলন মরি দিলে খামাইতো না। হ্যাঁ মুর্শিদ নাও ছাড়াইয়া, মুর্শিদের ছাড়াইয়া নিতে তারা এক আল্লাহ ছাড়া, মুর্শিদে বলে নিতে গিয়ে তারাইয়া মুর্শিদের নিয়ে যাইতে পারবো, হকার বড় চিন্তা। আর তারাইয়া নিত খারে হক্কানি খাটি আলিমে খালি রাস্তা দেখাইয়া দিবা, তারাইয়া ওরে এখন নিতে পারতো না, আর দোয়া করবা। আর বন্ধ হলো তো তারা দেখাই যায়, এটা দেখাইয়া এই দখলি যায়, বাপ বস্তি করাই যায়। সেই বাপ বস্তি খালি আন্দু বান্ধব খালি ওই লেখামাইতো না, বুঝিয়া শুনিয়া মরি দেওয়া। আর একবার হ্যাঁ, আরেকবার সাব মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যে এক যুবক মরি দিত, ঠান্ডে পরীক্ষা করবো, ঠান্ডে পরীক্ষা করবো, বলে কিতা পরীক্ষা? কয় হুজুর মেহরবানি করি এক রাত্রে আমার বাড়ির থাকবা, আর বিকালে খানা খাইবা, খাইয়া ঘুমাইবা, আরাম করবা, আমি টাকা পয়সা করিয়া দেব। আর তার ভিতরে মরি দিত, ওই পরীক্ষা করে। আচ্ছা পরীক্ষা করা তো নিষেধ না, পরীক্ষা করো। সাবের দাওয়াত রাখুন কে? মযহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বিকালে নমাজ ঘুরিয়ে আইসুন, নিয়ে খাওয়া দাওয়া খাইছুন, আর বাংলার জায়গা ঘুরিয়া দিছে, ল্যান্টন একটা জ্বালাইয়া তুইছে। আর হে বাদ থাকিয়া যাক ভোটের তাই কিরাত আল্লাহ আল্লাহ করণিতা মানুষের মুখ থেকে শুনছে বড় আল্লাহ আল্লাহ বলে। তাই একটা হদিস পড়ছেন, হদিস পড়ি আর খাবার চুয়ার খুলিয়া বিছনার মাঝে আরাম করে দিছন, হতি দিছন। এই বেচারা খরচে গেছা, অজুর পানি ডেলার পানি আইসে, আগর বাগর অকলটা দিয়া তুইছে করো। সাবের যে সময় যেটা দরকার, আমার আর হরমা দিতা না ভাই দিতা। আর সারা রাত জাগ ভোট দিছে। সাবের তো আল্লাহ বল্লাহ কিছু শুনল না, শুনছে খালি ঘুমাইবার আগে কিতাব পড়ছুন, ওখান থেকে শুনছে। আচ্ছা যেই মুয়াজ্জিনে আল্লাহু আকবার আযান দিছে মসজিদও, তাই মসজিদের ইমাম বারবার উঠিয়া বই কিছু নিয়ে উঠিয়া বইয়া খাবার চুবর লাগান। আর হে বেটা তখন পর্যন্ত দেখলো হয় ওজুর পানি রইল জায়গা তো হল্লা না, খাবার চুবর লাগে জানকি মসজিদও, যে মসজিদে গিয়ে শূন্য তাদের আরম্ভ করছুন। হ্যাঁ হে বেটা বাজিয়া বইছে সন্দেহ, হারি বাবা রে এই যে কি আল্লাহ আল্লাহ হল্লাবে, হারি হারি গুয়াইয়া মনের মাঝে বাড়ছে ফটকা বাজি গেছি কি মনের মাঝে। অনেক হল মুসল্লি হল নমাজ শেষে গেছি গিয়া, মুসল্লি হল মুসল্লি ফসে গেছুন গিয়া। আর বেচারা বইয়া দিছে একলা। সাবি জিকান কিতাবা হে বেটা তোর কোনো কথা আছে নি? কিতা আমার লগে মাত্রে খো অনেক খেউটায় কিতা খুঁজতে খো। বলে হুজুর আমি আপনার একটা পরীক্ষা করলাম, মানে না কইয়ার পারছি না। বলে কিতা? বলে আপনি বলে আল্লাহ আল্লাহ করুন খুব বেশি, মানে আমি তো ইটা খুঁজতা বুঝলাম না, হারিয়ে তুই গোয়াইলাম। হুজুর হল্লা না, আমিও পানি উনি দিছি, খুঁজতে হল্লা না, নমাজও আইয়া ভরিল্লা। তো এটা তো আমি বুঝলাম না খুঁজতা। বুঝে বেটা তুই খুঁজতা শুনছিস নি, কোনো আমল শুনছিস নি? বলে বইয়া কিতা পড়ছো গোয়াইবার আগে? বলে একটা হদিস পড়ছি, একটা হদিস পড়িয়া 999টা মশলা বানাইছি।
আর একটা মশলা যাইতাম, আল্লাহু আকবার, ডাক পড়ে গেছি কি বাবারে আমি ঘুমাইলাম খাই, আমি তো হতাক, আমার তো উজু গেছে না, আমি আর উজু হতাম মানে ওই হেসে বেটা মুড়ি দিছে, ওই দেখো রে বাবা হল মুড়ি যে ওইটাই হমালা পরীক্ষা করো, ব্যবস্থা ঠিক আছে নি অকলতা, পরীক্ষা না করিয়া দিয়া বাতাসে দিতে আর কি উড়িয়া, এর লাগে তুমি ফিরবু দলিল চাইনি, আগুনে গিয়ে হরি যাই ধরেন না, এর লাগে ফিরবু দিল চাইনি। এটা শয়তানের চক্রান্ত, এটা ক্ষমতা আল্লাহর কাছে সাইয়া আনছে শয়তানে, বেটা মানুষ দিয়ে করতে পারে। বাংলাদেশি আলিম নকল যাইছেন দেওবন্দি ফারিক, এরা হক্কানি খাটি আলিম, এরা কৌমি লাইনে আছে। হক্কানি কৌমির মধ্যে ওই ভাবা যাইব যে ফির মুড়ি দিতে গেলে কৌমির মধ্যে ওই হক্কানি আলিম হল আসুন, এটা অনেক হই আসুন, আগের মানুষ তো গেছেন, কিন্তু অনেক নতুনভাবে আরও কতজন ইচ্ছা আসুন হক্কানি। ওই হক্কানি আলিম দেখিয়া মুড়ি দেওয়া সবচেয়ে বেহতর ভালা ভাই হল, বুঝিয়া শুনিয়া মুড়ি দুইয়া আন্দু বান্ধু মুড়ি দুইয়া ঠেকবা অবশ্যই জিন্দিগি করবাই, আর দুনিয়া মাত্রাতুল আখেরাত, দুনিয়া আখেরাতের কি শিখেছিল জায়গা, যদি হই ভিড়া কিবা বিধানে খাটাইয়া জিন্দিগি শেষ করিলা তো বরবাদ হইয়া যাইব কথা। ফির মুড়ি দিয়ে বাতাইয়া দেন, একটা রাস্তা দেখাইয়া দেন, নিজে আমল করতেইব। এটা খালি ফিরে যে থারিয়ে নিবা মসজিদ নিয়েও থারাইয়া, এটা বল কথা, মসজিদে থারাইয়া নিতে পারতা না কাল্লা ছাড়া, এই যে ফিরিয়ে দিবা রাস্তাটা বাতাইয়া বা এই পথে চলো, এই কাজ করো, আমরা এই কাজ করতাম, এরপরে আল্লাহ নিবা থারাইয়া, ফিরও কিরে থারাইয়া নিবার কোনো ক্ষমতা নাই, যে ক্ষমতাটা আল্লাহর কাছে আছে। সেইটা যদি আমরা মুর্শিদ নিয়েও থারাইয়া যদি হইতে যে আমরা শিরিক করে নিলাম, এই শিরিকে তো আমরা নাজাত নাই, উপায় নাই। সেইটা তো আমরা বুঝতাম যে কোনো একটা কাজ করতে গেলে বুঝিয়া অন্যাকরণ লাগে, তাহলে কি আমরা নাজাত হইবা, নাইলে নাজাত হইতাম না। অনেকটা কাম আমরা ভুলে আছে, এই যে আমরা মানসা টানসা ইচ্ছা করি আল্লাহর নামে মানসা করা, ফির হকিরে কোনো কইছেন না যে আমার নামে মানসা করি, ফির হকিরের নামে মানসা করা, এটাও শিরিকি বুঝাই, এটাও আমরা ঠিকভাবে বুঝতাম না। বুঝিয়া তো আমরা অনেকটা বালা খামটারে খারাপ করি লাই, এর লাগে বুঝিয়া অন্য একটা কাজ করলে এই কাজটা সমাধা হয়। আল্লাহর নাম ছাড়া কোনো নাম নাই দুনিয়ায়, যত ফিরিয়াউলিয়া গছ কুতু হৌকা বা নবী হলিউকা, সে থারাইবার কোনো ক্ষমতা নাই। সবই আল্লাহর মুখাফুকি, আমরা সব আল্লাহর মুখাফুকি, আমরা আল্লাহর মুখাফুকি থাকতাম, আর আমরা হই ঠিকভাবে চলতাম, যে পথে আমরা ভবিষ্যৎ জিন্দগিটা একটা ভালো উপায় ওই সমাধা হয়, আমরা ওই পথে চলতাম, তাহলে আমরা নাজাত হইবার একটা উপায় থাকবার নাইলে উপায় নাই। হ্যাঁ, আমরা ভুল হতে আইছি, শয়তান বড় মরদুদ, এটা বড় মানুষের এমনি থেকে হেমনে মারে, বড় মারাত্মক মরদুদ। হ্যাঁ, শয়তানে আগের জমানাত করছে কোনটাও, হাটের ফিসকা লইয়া খালি তরা ভাগা বলে, তো সাধারণ একজন মুসল্লি বাক্কা দূর থেকে আইসো, মসজিদ আগে কম আছিল, খাইয়া ফাইছে বুড়া বেটা, ওই খালি তরা ভাগা বলে, খয় সাহ এটা কিনা কথা বলে, আমি মসজিদের মুসল্লি ফিরাই, খয় মসজিদের মুসল্লি ফিরাই, তো মসজিদের মুসল্লি ফিরাও, বেশ গেছে আর তথ্য নিছে, হিটা খার অমুকের, হিটা খার, খালি মসজিদের মুসল্লি দেখা যায়, হিটা অমুকের, হিটা অমুকের। 20 মিনিট সময় গেছি, নমাজ 15 মিনিট মাত্র, আসরের নমাজের টাইম গেছি, ইনারা 5 মিনিট হেসে কয় আমারটা কয় বলে তোমার লাগাম লাগে না, তোমার আনা লাগে, আমি দৌড়াইতাম ফারি, কয় তিনি কয় যাইতাই বলে যাইতাম মসজিদ নমাজ হলে হয়তো মুসল্লি হল ভাড়াই আর কি, আবার তো ওই খাম আমি ফিরাই, তোমার আর লাগছে না ভাই গো, বুঝছে কাজ করিও, খালি আন্দু বান্ধব থাকবে না, নষ্ট করে দিব, বরবাদ করে দিব। হ্যাঁ, এটার লোক মাতার খামাদের গীতা ধর নামাজ যাইছে, থাকবে নামাজ ধরা ভাগা বললে রে বেটা মুসল্লি ফিরাই, সেইটা থাক আটশনে। হ্যাঁ, সুকুম বুধাই নাই তো ধর নামাজ বাতিল হইয়া ফেলাই দিছে, কয় না যাইতে কয় ওনে তো তোমার একা ফরা না ফরা সমান, জমাত তো গেছি কি, আমার তো জমাত নষ্ট করি। এই শয়তান বড় মারাত্মক মরদুদ, সাবধান ভাইয়া, সাবধান, হুঁশিয়ারে খাম, সদা সর্বদা আল্লাহর সাহায্য চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহর সাহায্য। এটা যে ফরিলি বলা আরবি ফরাল মোর কালাম ওই আউযু বিল্লাহ, আগে ফানা চাও শয়তান থেকে তুমি কামিয়া বইবা, শয়তান থেকে ভালো না চাইলে তোমার এমনি থেকে এমনি খালা নিব, ফেরি ভেটাই না, এর লাগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হায় আল্লাহ সাহায্য চাই আপনার, হায় আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপায় নাই, যে আল্লাহ সাহায্য চাইলেও তার কোনো সমস্যা নাই,
একদম 199টা নাম আল্লাহর হইল খাস নাম। কইছেন এই নামে আর কেউ নাম রাখো না, আর বাকি 99 নামে নামে রাখি দিও। আল্লাহ আল্লাহ কোরআনও কোসে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এখন আমি দুনিয়া সৃষ্টি করছি মানবে ঘুমাই না, আমি সাওয়াত। কোন সময় কোন বান্দা বান্দি আফদে বিপদে মরব, কে গভীরা চেষ্টা, কে 12টা, যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে মুসিবতটা ফরিয়াদ দিতে হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি সারা দিই তারে। এর লাগে আমার ঘুম নাই, আমি হজাক বান্দা হো, তোমরা হুঁশিয়ার হো, হুঁশিয়ার হো, হুঁশিয়ার হো। তো এইটা যদি এর মাঝে যদি আমরা হুঁশিয়ার হই না, তা আফদ বিপদ থেকে বাঁচতাম ছিলাম। আর নবী শিখাইয়া গেছেন দোয়া এ মাসনু না, খদমে খদমে দোয়া আছে, খদমে খদমে গাড়ি যাইতে, হাকম ভরাইতে, ফুল ভরাইতে, গাড়ি তুলতে দোয়া আছে, আছে না? আফদ বিপদ থেকে আল্লাহ বাঁচাইব। একটা সুন্নতে 1300 কুফার বাগাইছে। এক যুদ্ধের মধ্যে 300 আনসার সাহাবী আর 1300 কুফার। আসরের নামাজের টাইম এসে আদাত লম্বা মিসওয়াক বার করিয়া দাঁত ঘষাইতে আসেন, আসরের নামাজ পড়তা। কাফির কুফার হলে দেখা হয় রে মোহাম্মদের দলে দাঁত দাঁড়াইলে আজকে উপায় রাখতো না, খামড়াইয়া খাই দিব, ভাগো ভাগো। 1300 কুফার ভাগি গেছে কি মিসওয়াকের ধরে, তারা দাঁত দাঁড়াইছি নেড়া খামড়াইবার লাগিয়া নবীর সুন্নত আদায় করছে। 101টা সুন্নতে 1300 কুফার ভাগাইছে।